আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? চলে এলাম গণিতের ক্লাস নিতে তোমাদের জন্য। আজকে আমরা শিখব হচ্ছে সংখ্যার তুলনা, অর্থাৎ সংখ্যা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার তুলনা করব, যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, এইটাই আর কিছু না। আর আমাদের আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে এই নিজে করি যে অংশটুকু, এখানে আমরা হচ্ছে যে সংখ্যা গণনা শিখছি, আর এখন শিখবো হচ্ছে সংখ্যার তুলনা। তো চলো শুরু করি। দেখো এখানে সংখ্যার তুলনার মধ্যে আসলে এখানে ওরা কি বোঝাচ্ছে বা ওরা কি করাচ্ছে আমরা দেখি। আমরা জানি যে রাফি এবং তুলি ওরা একে অপরের সাথে আলোচনা করে সংখ্যাগুলো শিখে বা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। এখানে ওরা এসেছে কি আর কি আলোচনা করতেছে। আচ্ছা, তার আগে যে অঙ্কটা আছে এটা আমরা আগে দেখি একটু। এখানে বলছে হচ্ছে ৬২ ৪৫ এর মধ্যে কোন সংখ্যাটি বড়, অর্থাৎ দুইটা সংখ্যা দিয়েছে, একটা হচ্ছে ৬২ আর একটা হচ্ছে ৪৫। তোমরা যেটা করবা যে কোন সংখ্যাটা বড় সেটা বের করতে বলছে। তাহলে সেটা কিভাবে করবা, সেই জন্য তোমাদেরকে আমরা ব্লকের মাধ্যমে যে অঙ্কগুলো ব্লকের মাধ্যমে আমরা যে সংখ্যাগুলো গণনা করা শিখেছি, ওই ফর্মুলায় আমরা এই প্রশ্নের উত্তরটা বের করব। তো চলো কিভাবে করে সেটা দেখি। দেখো, তুমি যদি ৬২ সংখ্যাটা লিখতে চাও তাহলে তোমাকে কয়টা ১০ নিতে হবে। আমরা কি জানি ৬ ১০ ২ ৬২, তার মানে হচ্ছে আমাদেরকে ৬টা ১ ১ ২ ৩ ৪ ৫ ৬টা ১০-এর ব্লক নিতে হবে এবং ২টা ১-এর ব্লক নিতে হবে, তাহলে ৬২ হয়ে গেল। এর পরবর্তীতে সংখ্যাটা হচ্ছে ৪৫। ৪৫ আমাদের সংখ্যা নিতে গেলে ১০-এর ব্লকের মাধ্যমে ১০-এর হচ্ছে যে ১০-এর মধ্যে কিভাবে আমরা নিব, ১০টা যদি ব্লক করে নিই তাহলে আমরা কি জানি ৪ ১০ ৫ ৪৫। তোমরা এগুলো অবশ্যই জানো, আর না জেনে থাকলে শিখে নিবে। আর সময় সুযোগ থাকলে আমি এটা নিয়ে আলোচনা করবো। আমি এখানে জাস্ট হচ্ছে বইয়ের সাথে যেভাবে আছে ওটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি জানি ৪ ১০ ৫ ৪৫, আমার হচ্ছে ৪টা ১০ থাকবে, ৪টা ১০-এর ব্লক থাকবে ১ ২ ৩ ৪, আর একের ব্লক থাকবে হচ্ছে ৫টা ১ ২ ৩ ৪ ৫। তাহলে আমাদের কাজ শেষ। এখন রাফি এবং তুলি কি আলোচনা করতেছে আমরা দেখি। রাফি বলতেছে চলো আমরা আগে ১০-এর দলের তুলনা করি। এখানে আমরা দেখার চেষ্টা করবো যে ১০-এর ব্লকের দিক থেকে কে এগিয়ে আছে, অর্থাৎ কার ১০-এর ব্লক বেশি আছে। তোমরা এখানে খেয়াল করে দেখবা যে ১০-এর ব্লক কিন্তু এই ৬২ বেশি আছে। এখানে দেখো কটা ১০-এর ব্লক আছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা। আর পক্ষান্তরে এই ৪৫-এর মধ্যে ১০-এর ব্লক আছে ১ ২ ৩ ৪ ৪টা, তাহলে ৬টা আর ৪টা, অবশ্যই এখানে ১০-এর ব্লক বেশি, তাহলে ৬২ সংখ্যাটা বড়। দেখো এখন আমরা তুলি কি বলতেছে সেটা শুনি। ৬২ এ ১০-এর দল আছে ৬টা, ১০-এর দল বা ১০-এর ব্লক যেটাই হোক একই জিনিস, ৬টা আছে। ৪৫-এ ১০-এর দল আছে ৪টা, তাই ৬২ বড়। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই, আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছো। পরবর্তীতে আমরা যে অঙ্কটি দেখবো সেটি হচ্ছে এটি। এখানে প্রশ্নটা চিহ্ন দেওয়া আছে, মানে হচ্ছে প্রশ্ন করতেছে তোমরা এটা উত্তর বের করবা। সেটা কি ৪৩৪ ও ২৫৩ সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোট। তাহলে আমরা চলো বের করি। এখানে ৪৩৪ বলতে আমরা যেটা বুঝবো, দেখো ৪৩৪, হ্যাঁ ৪৩৪ বলতে আমরা এই সময় বুঝবো যে ৪০০ মানে কি, তার শতকের ঘরে ৪টা ব্লক আছে, অর্থাৎ তার 4টা শতকের ব্লক আছে। এখানে মনে করি ১০০ ব্লক আছে, এখানে ১০০ ব্লক আছে, এখানে ১০০ ব্লক আছে, এখানে ১০০ ব্লক আছে। আর ৩৪ মানে এটা হচ্ছে ১০-এর ব্লক, এটা হচ্ছে 10-এর ব্লক। এখানে কটা ব্লক আছে 10-এর, 3টা ১ ২ ৩, আর এখানে 4টা ১-এর ব্লক আছে, তাহলে 4টা ১-এর ব্লকের জন্য 8। ঠিক আছে, আমি এটা তোমাকে আরো বুঝিয়ে দিব। এখন আমি বইয়ের মাধ্যমে বোঝাচ্ছি না, তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো ৪৩৪ যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে
শতকের যে ব্লক সেখানে আমরা শতর যে দল এখানে বলতেছে শতর দল বা দশের দল সেইভাবেই করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। শতর দলে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। পক্ষান্তরে আমাদের আছে 253। 253 যে সংখ্যাটা, এখানে তোমার শতর দলে কয়টা থাকবে? শতর দলে মনে করো এখানে 100 একটা বড় একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, দুইটা। আর একের ব্লক 10-এর ব্লক হবে কটা? 10-এর দলে ব্লক হবে 5টা, যেহেতু এখানে 5টা আছে। এটা শতর ব্লক হচ্ছে দুইটা দিলাম, আর 10-এর ব্লক আছে 5টা, তাহলে এখানে 5টা 10-এর ব্লক দিলাম, 10-এর দল দিলাম। তাহলে আর এটা হচ্ছে একের দল 3টা। এখন দেখো আমরা প্রথমেই সংখ্যা গ্রহণ করার ক্ষেত্রে দেখবো যে সংখ্যাটা কত থেকে শুরু হচ্ছে। সেটা কি 10-এর দলের সংখ্যা, মানে সেটা কি প্রথমে আমরা যেটা দেখবো হচ্ছে 10-এর দল দেখবো বা শতর দল দেখবো। যদি দেখি সংখ্যাটা শতর সংখ্যা, তাহলে শতর দল দেখবো। তারপর আমরা 10-এর দল দেখবো। সেখানে যদি দেখি যে একই রকম মিলে গেছে, এক শতর দল একই রকম হচ্ছে বা 10-এর দল একই রকম হচ্ছে, তখন আমরা একই দলটা মিলাবো। তো আমাদের আসলে এই অঙ্কটার ক্ষেত্রে আসলে অত দূর পর্যন্ত যাওয়া লাগবে না। আমরা দেখতে পাচ্ছি যে 434 যে সংখ্যা আছে সেখানে শতর দল আছে 1টা, 2টা, 3টা, 4টা। পক্ষান্তরে 253 যে সংখ্যাটা, এখানে শতর দল আছে কয়টা? 1টা, 2টা। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে 434 সংখ্যাটা 253 থেকে বড়, এটা হচ্ছে গ্রেটার দেন। 434 সংখ্যাটা 253 থেকে বড়, কারণ কি? এখানে 434 শতর দল আছে 4টা, আর 253 শতর দল আছে 2টা। তাহলে আমরা এখন আসি বইয়ের সাথে, দেখি বইয়ের সাথে মিলে ওরা কি বলছে। সংখ্যা দুটিকে শত, 10 ও 1-এর গুণ করে সাজাই। সংখ্যা দুটিকে সাজাইছে, এখানে 434 সংখ্যাটা, এখানে 253 সংখ্যাটা। 434 সংখ্যাটা আমরা যদি সাজাতে যাই ব্লকের মধ্যে, তাহলে আমাদের ব্লক নিতে হবে 100 ব্লক নিতে হবে, 1টা, 2টা, 3টা, 4টা, যেহেতু 400। আর এখানে 253 যেহেতু আছে, তাহলে এখানে শতর গুণ নিতে হবে কত? 200, মানে 2টা শতর ব্লক নিতে হবে, 1টা, 2টা। আর 434 যে বাকি অংশটুকু যে 34 আমরা 3 10 4 34 এটা বুঝছি। তাহলে 10-এর ব্লক, 10-এর দল হবে কয়টা? 3 10 3টা, তাহলে 3 1 2 3, তাহলে 3 বসে আসছে বসানো। আর এখানে আছে কত? 53 মানে হচ্ছে আমরা জানি 5 10 3 53, অর্থাৎ 10-এর ব্লক হবে, 10-এর দল হবে 5টা, 1 2 3 4 5। আমাদের আসলে এই অঙ্কটা ক্ষেত্রে আমরা শতর যে ব্লক আছে বা শতর যে দল আছে এটা দেখি আমরা সহজেই বুঝতে পারি যে 434 সংখ্যাটা 253 সংখ্যা হচ্ছে বড়। তাহলে দেখো রাফি এবং পুরি কি আলোচনা করতেছে আমরা দেখি। রাফি বলতেছে চলো আমরা আগে শতর দলের তুলনা করি। প্রথমে তার কিন্তু শতর দলের তুলনা করছে, তার আগে আমি দেখছি যে এই অঙ্কটার ক্ষেত্রে তারা 10-এর দলের তুলনা করছে, কারণ সংখ্যাটা ছিল 10-এর দলের সংখ্যা, বা হচ্ছে যে 100 ছাড়িয়ে জানি, কিন্তু এটা হচ্ছে 100 ছাড়িয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে শতর দলটা আগে হিসাব করতেছে। শতর দলে যদি সে কোনো একটা সংখ্যা বেশি থাকে তাহলে সেই সংখ্যাটা বড়, শতর দলে যদি কোনো একটা সংখ্যা ছোট থাকে তাহলে সেই সংখ্যাটা ছোট। তাহলে কি বলতেছে শুনি। রাফি বলতেছে চলো আমরা আগে শতর দল তুলনা করি। রাফি বলতেছে 434 বলতে এই সংখ্যাটা 434 শতর দল 4টি, দেখো 4টি, 1 2 3 4, ও 253 শতর দল হচ্ছে 2টি, দেখো 253 শতর দল কয়টা? 2টা, 1টা 2টা, তাই 253 ছোট। তাহলে আমাদের আশা করি তোমরা এই সংখ্যাটাও বুঝতে পারছো যে এই সংখ্যাটা কি হবে, কোন সংখ্যাটা ছোট হলো আর কোনটা বড় হলো। তার পরবর্তীতে আমরা কি আছে দেখি। তার পরবর্তীতেও আরেকটা সংখ্যা, আর 2টা সংখ্যা দিয়েছে, এই 2টা সংখ্যার মধ্যে আমরা কোনটা বড় কোনটা ছোট বের করার চেষ্টা করবো। তাহলে দেখি প্রশ্ন উত্তর দেওয়া আছে, মানে এটা প্রশ্ন করছে, তোমরা উত্তর বের করবা। তাহলে 354 ও 325, খেয়াল করো এখানে দুটোই 300, 354 325 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় তা জানি। অর্থাৎ আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে দুইটা শতর ব্লক একই, দেখো 354,
মানে কি, আমি এখানে খাতায় দেখাচ্ছি না, এখান থেকে দেখে দিচ্ছি। 354 বলতে আমাদের 354 বলতে এখানে 300 অর্থাৎ তিনটা শতর ব্লক থাকবে, তিনটা শতর দল থাকবে। তাহলে দেখো 1 2 3, ঠিক আছে। আর এখানে আছে 325, এখানেও 300 মানে তিনটা শতর ব্লক থাকবে বা তিনটা শতর দল থাকবে। তাহলে আমরা দেখতেছি এখানেও শতর ব্লক সাজিয়েছে তিনটা, 1 2 3। তাহলে আমাদের এটুকু কাজ হলো। পরবর্তীতে আছে কত, 54। 54 বলতে আমরা কি জানি, 54 বলতে হচ্ছে 5 10 4 54। তার মানে এখানে আমার 5 10 মানে 10-এর দল থাকবে 5টি। আমাদের এখানে আছে কিনা, 1 2 3 4 5, হ্যাঁ আছে। আর এখানে আছে কত, 25। 25 আমরা কিভাবে ব্লকের মাধ্যমে আমরা বের করি, 10 5 25। তার মানে এখানে হবে কি, 10-এর ব্লক বা 10-এর দল হবে দুইটা, 1 2, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন আমরা যেটা করবো, যেহেতু শতর ব্লক দুইটারই একই, এটারও তিনটা এটারও তিনটা, তাহলে শতর দল গণনা করে আমাদের লাভ নেই, কারণ হচ্ছে দুইটারই এক। যখন শতর দল দুইটার একই হয়ে যাবে, তখন আমরা চলে যাবো হচ্ছে 10-এর দলে কোনটা বেশি আছে ওটাতে কম আছে। 10-এর দলের মধ্যে দেখবো যে যেটাতে 10-এর দল বেশি থাকবে সেটা হচ্ছে সংখ্যা বড়, আর যেটাতে 10-এর দল কম থাকবে, 10-এর দলের সংখ্যাটা কম থাকবে সেটাতে সংখ্যাটা ছোট। তাহলে আমরা দেখি 10-এর দলে কোনটাতে কম আছে কোনটাতে বেশি আছে। 354-এর মধ্যে 10-এর দল আছে কয়টা, 1 2 3 4 5, 5টা। আর 325-এর মধ্যে শতর দল আছে কয়টা, দুইটা, 1 2। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে 10-এর দল যেহেতু 354-এর মধ্যে আছে 5টা, এই জন্য এটা, আর এটাতে আছে 325-এর মধ্যে দুইটা আছে, তার মানে হচ্ছে দুইটা থেকে 5টা 10-এর দল অবশ্যই বেশি। তাহলে 354 যে সংখ্যাটা এটা হচ্ছে বড়। আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা। তাহলে দেখি রাফি আর তুলি কি বলা বলি করছে। রাফি বলতেছে যদি শতর দল একই হয় তবে আমরা 10-এর দলের তুলনা করি। এই যে আমি যে কথাটা বললাম এটি ওরা বলতেছে যে যখন তোমরা দেখবা যে শতর দল একই রকম হয়ে গেছে, তখন সেটার আর হিসেব করবে না, তোমরা সরাসরি দলের 10-এর দলের হিসাবটা করবা। 10-এর দলে যে এগিয়ে থাকবে সেই হচ্ছে বড়। তুলি বলতেছে আবার যদি 10-এর দল একই হয় তবে আমরা একের দলে তুলনা করি। আমরা এখানে এই সংখ্যাটা কেটে দেখলাম যে শতর দল একই হয়ে যাওয়াতে আমরা 10-এর দল দিয়ে তুলনা করছি। যদি এমনও হয় শতর দল একই 10-এর দল একই, মানে সংখ্যাটা মানে 10-এর দল একই থাকে মানে 300 300, আবার 10-এর দল একই থাকে মনে করো 10-এর দলে 50 50 আছে, তখন দুইটারই তো সমান সমান। তখন আমরা কি করবো, তখন দেখবো হচ্ছে একের দলে কে বেশি আছে কম আছে। একের দলে যখন কেউ বেশি থাকবে তখন সে বড় সংখ্যা হয়ে যাবে, আর একের দলে যখন সংখ্যাটা কম থাকবে তখন সংখ্যাটা ছোট হয়ে যাবে। তাহলে দেখো আপনি এখানে কি বলতেছে যে এখানে শতর দল একই হওয়ায়, অর্থাৎ আমরা যে 354 এবং 325 সংখ্যাটা নিয়ে আলোচনা করতেছি সেটা নিয়ে ওরা বলতেছে যে এখানে শতর দল একই হয়। শতর দল একই, দেখো 354 মতো শতর দল হচ্ছে তিনটা, 325-এর মতো শতর দল হচ্ছে তিনটা। এটি বলতেছে রাফি যে এখানে শতর দল একই হওয়ায় আমরা 10-এর দলের তুলনা করি। যদি একই হয় আমরা 10-এর দলের তুলনা করতেছি। 354 ও 325-এর মধ্যে 354 এ 3টি 10-এর দল বেশি আছে, অর্থাৎ তারা এখানে বিয়োগ দিয়েছে, অর্থাৎ এই 5টা 10-এর দল থেকে 2টা 10-এর দল বিয়োগ দিতে 3টা বেশি আছে, এটি বলছে। অর্থাৎ আমরা যদি নরমালি বিয়োগ করি তোমরা জানো কত বিয়োগ পারো, যে 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আসছে 3, অর্থাৎ 5টা 10-এর দল থেকে 2টা 10-এর দল বিয়োগ দেওয়াতে আমরা 3টা 10-এর দল বেশি পাচ্ছি। এটাই বলতেছে যে রাফি যে এই 354-তে 325-এর যে 10-এর দল আছে সেটা থেকে এখানে 3টা বেশি আছে। তখন রাফি তুলি কি বললো, তাই তুলি কি বললো, তুলি বললো যে তাই বড় সংখ্যাটি 354। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে সংখ্যাটা কিভাবে বড় হলো। এখন নিজে করি, ব্লু সার্কেল দেওয়া আছে, নিজে করি। ব্লু সার্কেল মানে হচ্ছে নিজে তোমাদের পড়তে বলতেছে টিচারের সামনে ছাড়া। কি সেটা দেখো, 1 নম্বর বলছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। এখানে অনেকগুলো সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা আছে, এখানে এই দুইটার মধ্যে কোনটা বড় সেটা দাগ দিবা, এই দুইটার মধ্যে কোনটা বড় সেটা দাগ দিবা, এই দুইটার কোনটা বড় সেটাকে গোল দাগ দিবা। এভাবে প্রত্যেকটা
এই গোল দাগ দিবা যে সংখ্যাটা বড়। আর আমরা তাহলে এটা একটু দেখি কিভাবে করা যায়। মনে করো এখানে আছে 85 আর এখানে আছে 57। এখানে আমি খাতার মধ্যে লিখে দেখাই। এখানে মনে করো আছে তোমার 524। আমি দুইটা দেখাই দিচ্ছি, তোমরা বুঝতে পারবে আশা করি। অর্থাৎ যে সংখ্যাটা বড় সেরকম দিবে। তাহলে 85 বড় না 57 বড়? এখানে 85 বড়। তারপর উত্তরটা হচ্ছে 524 বড় আর 348 বড়। 524 বড়। কারণ কি তোমরা যেটা দেখবা হচ্ছে এখানে 17 দল পাঠানো